সিনেমাটি ভারতের একজন আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার অনুপ্রেরণামূলক জীবনী কাহিনী বলে। মনোজ ছোট্ট গ্রামের ছেলে যে বারবার হোঁচট খেয়েও জীবনে সাফল্য অর্জন করেছে। সিনেমাটি তার এই লড়াইয়ের গল্পই দেখায়। সিনেমাটি শুরু হয় মনোজের গ্রামের বাড়ি থেকে। মনোজ একজন মেধাবী ছেলে, কিন্তু তার পরিবার খুবই দরিদ্র। তার বাবা একজন কৃষক আর মা একজন গৃহিণী। মনোজের লেখাপড়ার খরচ জোগাতে তার বাবা অনেক কষ্ট করেন। মনোজ 12 শ্রেণীতে পড়ে। সে খুবই আশাবাদী যে সে পরীক্ষায় ভালো ফল করবে, কিন্তু পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় সে ফেল করেছে। এটি তার পরিবারের জন্য একটা বড় ধাক্কা। গ্রামের লোকজনও তাকে সমালোচনা করে। মনোজের বাবা তাকে শহরে নিয়ে গিয়ে চাকরির ব্যবস্থা করে দেন, কিন্তু মনোজ কোনো চাকরি পায় না। সে অদ্ভুত কিছু কাজ করে নিজের পেট চালায়। একদিন মনোজ একজন আইপিএস অফিসারকে দেখে অনুপ্রাণিত হয়। সে সিদ্ধান্ত নেয় যে সে আইপিএস অফিসার হবে। সে পড়াশোনা শুরু করে। মনোজ আইপিএস পরীক্ষা দেয়, কিন্তু 3 বার সে পরীক্ষায় ফেল করে। চতুর্থবার সে পরীক্ষায় পাশ করে একজন আইপিএস অফিসার হয়। মনোজের সাফল্য তার পরিবার, বন্ধুবান্ধব এবং গ্রামের লোকজনকে গর্বিত করে তোলে। সে তার স্বপ্ন পূরণ করে। সিনেমাটির মূল বিষয়: হাতেখড়ি না গেলেও জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। কঠোর পরিশ্রম, দৃঢ়তা আর আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। সমাজের নেতিবাচক মনোভাবকে বুঝে সামাল দিতে হবে। নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকলে একদিন অবশ্যই সেটি পূরণ হবে। সিনেমাটি দর্শকদের কি শিক্ষা দেয়? 12 ফেল একটা অনুপ্রেরণামূলক সিনেমা। এটি দর্শকদের শেখায় যে জীবনে হোঁচট খাওয়া স্বাভাবিক। গুরুত্বপূর্ণ হল হতাশ না হয়ে উঠে দাঁড়িয়ে নতুন করে শুরু করা। নিজের স্বপ্নের প্রতি আন্তরিক বিশ্বাস থাকলে সেটা অবশ্যই একদিন পূরণ হবে। কঠোর পরিশ্রম আর লড়াই ছাড়া জীবনে কিছুই অর্জন করা যায় না। সমাজের নেতিবাচক মনোভাবকে গুরুত্ব না দিয়ে নিজের পথে এগিয়ে যেতে হবে।